হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি ঝিঙে আর সয়াবিনের পোস্ত করে দেখাবো। নিশ্চয়ই অবাক হলে? হ্যাঁ, পুরোটা বলছি। এই দেখো, এই হচ্ছে সয়াবিনের বীজ, আর এই সয়াবিনের বীজ দিয়েই কিন্তু আমি পোস্তটা রান্না করব। কিন্তু এটা একদম পোস্ত দানার মতনই খেতে লাগে। তো চলো পুরো রান্নাটা শুরু করি। এই দেখো, একদম অল্পখানি সয়াবিনের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর বাটাতে দেখো কতখানি হয়ে গেছে। একদম অল্প দিয়েই কিন্তু এটা অনেকটা রান্না হয়ে যায়। তো তার জন্য আমি প্রথমে কড়াটা গরম করে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি হলপ করে বলতে পারি, এই পোস্তটা যদি তোমরা আজকে এবার রান্না করে খাও, আসল পোস্ত কিন্তু ভুলেই যাবে। তো দেখো, এটা কিন্তু খেতে একদম পোস্তের মতনই লাগে। তোমরা বুঝতেই পারবে না আসলে পোস্ত বাটা খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ। তো দেখো, তার জন্য আমি কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এরপর একটু পাঁচফোড়ন দেব। শুধু কালো জিরে দিয়েও করতে পারো, আমি পাঁচফোড়ন দিলাম কারণ নিরামিষের দিনে রান্না করছি। এটা পেঁয়াজ দিয়েও রান্না হয়। আচ্ছা, এটা কিন্তু পোস্তের মতন করে বড়া করেও খাওয়া যায়। তো দেখো, আমার মশলাটাকে একটুখানি হয়ে গেছে, আর এবার আমি ওই ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। আর এই সয়াবিনের দানাগুলো কিন্তু তোমরা বন্ধুরা যে কোনো বড় গ্রসারি সেন্টারে পেয়ে যাবে। খুব ছোটোবেলায় এটা কিন্তু আমরা খেতাম, মা রান্না করতো আর অসম্ভব ভালো লাগতো খেতে। তো এবার দেখো, আমি এখানে কিছুক্ষণ মশলা দিয়ে সবজিটা দিয়ে নাড়াচাড়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে টমেটো দিয়ে দেব। ব্যাস, এতে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না। এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখো, ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আলাদা রকমভাবে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। এবার দেখো, এই যে বাটাটা রেখেছিলাম, ওই যে সয়াবিনের বাটাটা, এবার এটাই দিয়ে দিব। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এইখান থেকে যা জল বেরোবে আর বাটি ধোয়া যে জল দেব, তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি আগে কিন্তু নুন বা হলুদ আমি কোনো কিছুই দিয়েছিলাম না। তো এবার আমি নুন আর হলুদ দুটোই দিয়ে দেব। হলুদটা কিন্তু পরিমাণে একটু কমই দেব, কারণ একদম হলুদ হয়ে গেলে এই সবজিটা দেখতে ভালো লাগবে না, খেতে কিন্তু পুরোপুরি পোস্তর মতন লাগবে। এটা খেলে বুঝতেই পারবে না আসলে তোমরা পোস্ত বাটা খাচ্ছ নাকি অন্য কোনো কিছু খাচ্ছ। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এইখানে বলে রাখি, এই রান্নাটাতে কিন্তু আলাদা জল দিলে ভালো হবে না, রান্নাটা একদম মাখা মাখা থাকবে। আর ওই সয়াবিনের বাটাটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে থাকতে হবে, না হলে কি হবে, কড়ার নিচে কিন্তু বসে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমি কিন্তু সবসময় এটা নাড়তেই আছি, আর এটা থেকে কাঁচা গন্ধটা পেরিয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়তে হবে। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবে, না হাই দেবে না একদম লো দেবে, মিডিয়াম আছে। এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা কেটে যায়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করেছি, আর এর কাঁচা গন্ধটা কিন্তু কেটে গেছে। আর দেখো, জলটাও একদম শুকে গেছে বলতে গেলে। এতে কিন্তু আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি। এবার আমি ঢেলে নেব, মানে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট।
এটা কিন্তু পুরোটাই পোস্তর মতনই খেতে লাগে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? তো বন্ধুরা, দেখতেই পেলে আমার মোটামুটি রান্না কমপ্লিট, আর আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে, অন্য কোনো কিছুই লাগবে না। আর বন্ধুরা, যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।